আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমাদের সকলকে প্রশ্ন বিচিত্রা চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমাদের শরীর সুস্থ রয়েছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 2 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের 1 নম্বর প্রশ্নপত্র। এটা তোমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের 342 পাতায় পেয়ে যাবে। তাহলে 1 নম্বর প্রশ্নপত্র কি বলছে দেখো, প্রথমেই আছে শূন্যস্থান পূরণ কর। তো শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে কটা 2 আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা 2 রয়েছে। তাহলে এখানে 2 গুণিত 6, ঠিক আছে, 2 গুণিত 6, সরি এটা ইংরেজিতে লিখে ফেলাম, 2 গুণিত 6। ভাগ প্রক্রিয়া ড্যাশ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। ভাগ প্রক্রিয়া হচ্ছে বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। বিয়োগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ। এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কত হবে? এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 10। 7-এর পূরণবাচক সংখ্যাকে কথায় লিখতে গেলে কি হবে? সপ্তম, দন্তস পয়তয় ময়, সপ্তম। 9-এর মধ্যে 3 কতবার আছে? 3 3 9, মানে 3 বার আছে, 3 বার আছে, বোঝা গেল? এরপরে বলছে দেখো, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজাতে বলেছে 3 অঙ্কের সংখ্যা বলেছে প্রত্যেকটা। তো ছোট থেকে বড় সাজাতে গেলে আমাকে শতকের ঘরের অঙ্কগুলো কি আছে দেখব, অর্থাৎ একক, দশক, শতক। একদম প্রথমের যে অঙ্কগুলো দেখো, 3 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এর মধ্যে সব থেকে ছোট কোনটা? 1, তার মানে এই 123টাই হয়ে যাবে সব থেকে ছোট সংখ্যা। এরপর কত? 2, দেখো, তাহলে 213 হয়ে গেল। এবার দেখো 312, 321, দুটোতেই 3 রয়েছে। তাহলে এবার যখন দুটোতেই 3 রয়ে গেল মানে শতকের ঘরে, তাহলে শতকের ঘরে দেখে বোঝা যাবে না, এবার আমায় দেখতে হবে দশকের ঘরে। দশকের ঘরে কি আছে দেখো, 1 আছে, এটা 2 আছে, তাহলে একটা ছোট, তাহলে 312টা প্রথম হয়ে গেল আর 321টা হয়ে গেল পরে। বড় থেকে ছোট সাজাতে বলেছে। বড় সংখ্যা এখানে কি আছে দেখো, এই প্রত্যেকটা 2 অঙ্কের আছে কিন্তু এটা 3 অঙ্কের আছে, তাহলে 199, কমা, এরপরে হবে শুধু 99, তারপরে হবে 59, তারপরে হবে 19। নিচের সংখ্যাটি স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করো। স্থানীয় মান অনুসারে মানে এটা একক, এটা দশক, এটা শতক। 5টা শতকের ঘরে আছে মানে এটা হচ্ছে 500, যুক্ত 4টা দশকের ঘরে আছে মানে এটার মান হচ্ছে 40, আর 6টা এককের ঘরে আছে মানে 6। 75 সংখ্যাটি দশকের ঘরের প্রকৃত মান, তাহলে এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। দশকের ঘরের প্রকৃত মান হচ্ছে 7, এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 5। দশকের ঘরে স্থানীয় মান 7 যেহেতু আছে তাহলে স্থানীয় মান 70 হবে, আর এককের ঘর 5। 6 দাগের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে বলেছে। ড্যাশ প্লাস 8 সমান 15, তাহলে কিভাবে বার করব? এখানে যা থাকবে বিপরীত করব, এখানে 15 থেকে 8 বিয়োগ করব, তাহলে 7 হবে, তাহলে 7 যুক্ত 8 করলে 15 হয়ে গেল। দেখো এখানে বিয়োগ 10, এখানে 30 আছে, তাহলে 30-এর সঙ্গে 10টা যোগ করো, 30 আর 10-এ 40, 40 থেকে এবার 10 বিয়োগ করো, দেখো 30 হচ্ছে। 48 এখানে দেখ গুণিত 4 আছে, তাহলে 4 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, তাহলে এখানে 12, দেখো 12 4 48 হয়ে গেল। এবার দেখো এইখানে 14 ভাজিত 7, তাহলে 7 দুগুণে 14, আর 98-এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? তাহলে 100 থেকে 98 বিয়োগ করলে 2, তাহলে 98 প্লাস 2 সমান 100। এরপরে দেখো একটা ঘড়ির ছবি আঁকো এবং দেখাও যে 9টা বাজে। প্রথম কি করব, কম্পাসের সাহায্যে আমি গোলটা করে নিলাম, ঠিক আছে, তার মানে এইখানে হচ্ছে কাঁটাটা বসাবো। এবার দেখো কিভাবে করবে, এর সমানে সমানে এই জায়গায় একটা দাগ দেবে, এখানে দাগ দেবে, এর সমানে সমানে ওপরে একটা দাগ দেবে, নিচে একটা দাগ দেবে। এইবার এর মাঝখানে দুটো করে, মানে ঠিক সমান দূরত্বে বসাবে, দুটো করে, এই 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 এই, ঠিক আছে।
তাহলে এবার এইখান থেকে 1 2 3 4 5, এইখানটা আমি 6 দিলাম, 7 8 9 10 11 12। এবার কি বলেছে, 9টা বাজে দেখাতে বলেছে। 9টা মানে আমার বড় কাঁটাটা, মিনিটের কাঁটাটা তো 12 ঘরে হবে, যেহেতু পুরো 9টা বাজে। আর ছোট কাঁটাটা তাহলে এই সমানে সমানে এই 9টা বাজে, তাহলে এইটা হলো 9টা বাজে। এইভাবে ঘড়ি এঁকে টাইমটা দেখাতে হবে। এরপরে দেখো, স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে বলছে। 88 যুক্ত 19, স্থানীয় মানে সাজিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলছে। তার মানে কি করতে হবে, আমাকে একক দশক হিসাবে সাজাতে হবে। তাহলে একক দশক, তাহলে এখানে আমি 88 করলাম আর হচ্ছে 19 করলাম, ঠিক আছে। তাহলে এটা যোগ করছি, 9 আর 8 কত, আচ্ছা এটা এইভাবে দিলাম, 9 আর 8 17, 7 হাতে 1, এখানে 1, তাহলে 8 আর 9 রেখে 10, তাহলে এইখানে 10 হলো, তাহলে 107 হয়ে গেল। আবার এটার ক্ষেত্রেও একক দশক, তাহলে 83 থেকে 26 বিয়োগ এই, তাহলে 6 কই দিতে 13, 6 7 8 9 10 11 12 13, 7 দিতে, হাতে 1 ধরে রেখে 3, 3 কই দিতে আর 5 দিতে, এরকম হলো। স্থানীয় মান অনুসারে সাজালাম, সাজিয়ে আমি করলাম। আবার এটা দেখো 63 আছে, 63 একক দশক, ঠিক আছে। তো 63 নয় 36, তাহলে 36 আছে, 36কে 3 দিয়ে ভাগ করবো, 3 1 3 আর 6 3 2 6, তাহলে 12 উত্তর হয়ে গেল। আর এখানেও দেখো একক দশক 29 লিখলাম, আর এখানে 7, 7 9 63, 3 হাতে 6, 7 2 14, 15 16 17 18 19 20, 203। আর এইগুলো যদি স্থানীয় মানে বিশ্লেষণ করে যদি যোগ করতে বলতো সেটা কিন্তু আলাদা হতো, এটা স্থানীয় মানে সাজাতে বলেছে, সাজিয়ে করতে বলেছে। এরপরে দেখো 9 দাগের প্রশ্নের অঙ্কগুলির সমাধান করো। একটি খাতায় 40টা পৃষ্ঠা আছে, প্রতিদিন 5টা করে লিখলে ওই খাতা শেষ করতে কতদিন সময় লাগবে? 40টা মোট পাতা রয়েছে, একদিনে 5টা পাতা শেষ করছো, পরের দিন আরো 5টা মানে 10টা, এইভাবে চলতে থাকবে। তাহলে কি করতে হবে, 40কে আমি 5 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 5 8 40, তাহলে 8 দিন সময় লাগবে, 8 দিন সময় লাগবে। 37টি নারিকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দাও। প্রত্যেককে কতগুলি গোটা নারকেল পাবে এবং কতগুলি নারকেল অবশিষ্ট থাকবে। তাহলে 37কে আমি 3 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে 37কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, দেখো এইখানেই ভাগ করি, 3 3 1 3 হচ্ছে, 7 হলো, 3 2 6, তাহলে 1 অবশিষ্ট থাকছে। তাহলে প্রত্যেকে 12টি গোটা নারকেল পাবে, প্রত্যেকে 12টি করে নারকেল পাবে। আর কটা অবশিষ্ট থাকবে, একটা অবশিষ্ট থাকবে, একটি অবশিষ্ট থাকবে। গয়েরটা কি বলছে, একটি দোকানে 18টি কেকের প্যাকেট আছে, তার থেকে দোকানদার 8টি প্যাকেট বিক্রি করে দিলেন। তারপর ওই দোকানদার আবার 10টি কেকের প্যাকেট কিনে দোকানে রাখলেন। তাহলে এখন ওই দোকানে কটি কেকের প্যাকেট রইল? তাহলে 18 থেকে প্রথমে 8টা বিক্রি করে দিল, বিয়োগ হয়ে গেল, আবার 10টা কেক রাখলো মানে যোগ করলো। তাহলে 18 থেকে 8 বিয়োগ করলে 10 হচ্ছে, তার সঙ্গে আবার 10 যোগ করে তাহলে 20। তাহলে এখন দোকানে কতগুলো কেকের প্যাকেট হলো? 20টা। অনিমা 4টা নতুন বই কিনেছে, বইগুলোর দাম যথাক্রমে 75, 100, 105, 125 টাকা। তাহলে অনিমার বই কিনতে মোট কত খরচ হলো? তাহলে যোগ করব 75, 100, 105 আর 125, সবকটা যদি একসঙ্গে যোগ করি তাহলে 5 5 10 আর 5 15, 5 হাতে 1, 7 আর 8 আর 2 10 0 হাতে 1, তাহলে 1 2 3 4, তাহলে 405 টাকা। তাহলে মোট 405 টাকা খরচ হলো। এবার সরল করতে বলেছে, 27 থেকে 9 বিয়োগ করলে 18 হবে, তার সঙ্গে আবার 5 যোগ, তাহলে 18 আর 5 23 হয়ে গেল। 18কে 3 দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে
দেখো 18কে 3 দিয়ে বারবার বিয়োগের মাধ্যমে ভাগ করে দেখো। দেখো এইখানে দেখাচ্ছি 18 থেকে 3 বিয়োগ করলাম, তাহলে কত হলো 15। আবার যদি 3 বিয়োগ করি তাহলে হবে 12। আবার 3 বিয়োগ করলে 9। আবার 3 বিয়োগ করলে 6। আবার 3 বিয়োগ করলে 3। আবার 3 বিয়োগ করলে 0। তাহলে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার বিয়োগ করলাম, তাহলে 6 উত্তর এসে গেল। কিন্তু 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18। ঠিক আছে, তাহলে তোমাদের দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে গণিতের 1 নম্বর প্রশ্নপত্র, সেটা তোমাদেরকে আমি সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে।